হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 5টি কমন মিস্টেকস যা সাধারণত আমরা আইএলটিএস রাইটিংয়ে করে থাকি। যদি এইগুলো সম্পর্কে আপনার ভালো আইডিয়া হয় তাহলে এই ভুলগুলো আপনি রাইটিং করতে গেলে আর করবেন না। তো আমরা প্রথম যে ভুলটি দেখতে পাচ্ছি এটা হলো শুড ভার্সেস মাস্ট নিয়ে। দ্বিতীয় ভুলটি হলো বিকজ কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কিভাবে ব্যবহার করি তা নিয়ে। 3 নম্বর ভুলটি হলো সিন্স এবং অ্যাজ এর ব্যবহার নিয়ে। 4 নম্বর হচ্ছে কমন মিস্টেকসটি হলো ডেসপাইট এবং অলদো এর ব্যবহার নিয়ে। 5 নম্বর ভুলটি হলো অযথাযথ অলদো এর ব্যবহার। তো চলুন স্টেপ বাই স্টেপ এই ভুলগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো চলুন আমরা প্রথম ভুলটি নিয়ে আলোচনা করি। ইনকারেক্ট বাক্যটি হলো পিপল শুড ওয়্যার সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং। মানুষের ড্রাইভিং করার সময় সিট বেল্ট পরা উচিত বিকজ কারণ ইট ইজ ম্যান্ডেটরি বাই ল, এটি আইনের দ্বারা বাধ্যতামূলক। এটি কেন ভুল চলেন আমরা নোট থেকে এক্সপ্লেনেশনটা দেখি। এখানে আমি বলেছি মাস্টের ব্যবহার করা হয় বাধ্যবাধকতা বোঝাতে, অন্যদিকে শুড ব্যবহার করা হয় সাধারণ পরামর্শ বোঝাতে। আমাদের ইনকারেক্ট বাক্যটিতে আইনগত বাধ্যবাধকতা বোঝানো হয়েছে, তাই মাস্ট ব্যবহার করলে বাক্যটা সঠিক হয়ে যাবে। তো আমরা কারেক্ট বাক্যটা একটু দেখি। এখানে বলা হয়েছে পিপল মাস্ট ওয়্যার সিট বেল্ট হোয়াইল ড্রাইভিং। মানুষের ড্রাইভিং করার সময় সিট বেল্ট পরতে হবে বিকজ ইট ইজ ম্যান্ডেটরি বাই ল, কারণ এটি আইনের দ্বারা বাধ্যতামূলক। আপাত দৃষ্টিতে দেখে বাক্যটিকে কারেক্ট মনে হচ্ছে, কিন্তু এটি একটি অ্যাডভান্স মিস্টেক। তাই শুড এবং মাস্টের ব্যবহারে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। নাম্বার 2, ইনকারেক্ট ইউজেস অফ বিকজ ইন কমপ্লেক্স সেন্টেন্সেস। পিপল শুড ওয়ার্ক ফিউয়ার আওয়ার্স। মানুষের কম সংখ্যক ঘন্টা কাজ করা উচিত বিকজ টু ইমপ্রুভ দেয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কারণ তাদের কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য উন্নত করার জন্য। চলুন আমরা নোট থেকে দেখি কেন প্রথম বাক্যটি কারেক্ট। বিকজের পর একটি পূর্ণ ক্লজ বসতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিকজের পর টু বসানো হয়েছে, ইমপ্রুভ বসানো হয়েছে, দেয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স বসানো হয়েছে। আর ক্লজ আমরা কাকে বলি? ক্লজ হওয়ার জন্য কমপক্ষে একটা সাবজেক্ট লাগবে এবং সাবজেক্টের পর একটা ভার্ব বসাতে হবে, কিন্তু আমরা দেখছি বিকজের পর কোনো সাবজেক্ট এবং ভার্ব নাই। তো এটার জন্য এই বাক্যটা ভুল। তো এই বাক্যটাকে আমরা কিভাবে কারেক্ট করতে পারি? এই বাক্যটাকে কারেক্ট করার জন্য এখানে আমরা ইন অর্ডার টু ব্যবহার করেছি। তাহলে অর্থটা কি দাঁড়ায়? পিপল শুড ওয়ার্ক ফিউয়ার আওয়ার্স। মানুষের কম সংখ্যক ঘন্টা কাজ করা উচিত ইন অর্ডার টু ইমপ্রুভ দেয়ার ওয়ার্ক লাইফ ব্যালেন্স। তাদের কাজের কর্মজীবনের যে হচ্ছে ব্যালেন্স যেটা আছে সেটাকে ইমপ্রুভ করার জন্য বা উন্নত করার জন্য। তো ইন অর্ডার টু এটা দিয়ে এখানে কি বোঝাচ্ছে? কোনো কিছু করার জন্য। ইন অর্ডার টু ইমপ্রুভ মানে উন্নত করার জন্য, এটা একটা ইন্টেনশন বোঝাচ্ছে। সো এখানে ইন অর্ডার টু কারেক্ট অপশন হবে। নাম্বার 3, সিন্স এবং অ্যাজ, এটার মধ্যে কোনটাকে ভুলভাবে ব্যবহার করি চলুন আমরা এটা নিয়ে একটু দেখি। সিন্স এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, শিক্ষা গুরুত্বপূর্ণ বলে গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন ইট, সরকারের এতে আরো বিনিয়োগ করা উচিত। এ বাক্যটি ভুল, কারণ সিন্স এবং অ্যাজ উভয়ই কারণ বোঝাতে ব্যবহৃত হয়, তবে অ্যাজ ব্যবহার করলে কারণটি সরাসরি বোঝায়। এটা কি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি যে হচ্ছে অ্যাজ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, এটা দিয়ে কারণ বোঝাচ্ছে যে এডুকেশন ইম্পর্টেন্ট। একটা বাক্য দিয়ে কজটাকে প্রেজেন্ট করা হলো। সিন্স যুক্ত বাক্যের পরপরই হচ্ছে আপনি কজটাকে প্রেজেন্ট করতে পারবেন না, বাট অ্যাজ যুক্ত বাক্যের পরপরই আপনি কারণটাকে প্রেজেন্ট করতে পারবেন। তো এই জন্য সিন্সের পরিবর্তে এখানে অ্যাজ ব্যবহার করা হয়েছে। এটি একটা সূক্ষ্ম মিস্টেক, অনেকে এই জায়গাটাতে ভুল করে থাকে। তো ডিয়ার লার্নার্স, আরো একটা বিষয় বলছি যে আইএলটিএস রাইটিং এ মানে হচ্ছে সঠিক কনজাংশন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমরা কি করব? এটাকে সুন্দরভাবে ব্যবহার করার চেষ্টা করব। তো কারেক্ট বাক্যে আমরা কি ব্যবহার করেছি? অ্যাজ এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, শিক্ষা গুরুত্বপূর্ণ হওয়ায় দ্য গভর্নমেন্ট শুড ইনভেস্ট মোর ইন ইট, সরকারের এতে আরো বিনিয়োগ করা উচিত। নাম্বার 4, রং ইউজ অফ ডেসপাইট ভার্সেস অলদো। Despite there are many benefits of online learning, অনলাইন শিক্ষার অনেক উপকারিতা থাকা সত্ত্বেও some students still prefer traditional classroom, কিছু শিক্ষার্থী এখনো প্রচলিত শ্রেণীকক্ষ পছন্দ করে। এ বাক্যটি ভুল কেন? আমরা জানি ডেসপাইট শব্দটির পর কোনো শব্দ বা শব্দগুচ্ছ দেওয়া যায়। শব্দটি হতে পারে একটা নাউন ফর্ম বা জিরান ফর্ম, তো অথবা একটা নাউন ফ্রেজ।
তো যারা এই বিষয়গুলো বোঝেন না তারা হচ্ছে নাউন ফ্রেজ যারা বোঝেন না বা হচ্ছে ফ্রেজ যারা বোঝেন না তাদের জন্য একটু বলে রাখছি, ফ্রেজ শব্দটির অর্থ হলো শব্দগুচ্ছ, অর্থাৎ একটা শব্দ বসতে পারবে নাউন অথবা একটা শব্দগুচ্ছ ডেসপাইটের পর বসতে পারবে। কিন্তু এইখানে কি করা হয়েছে দেখেন, আর ব্যবহার করা হয়েছে। আরটা হলো এখানে একটা ভার্ব, ভার্বের সাথে মেনি বেনিফিটস ব্যবহার করা হয়েছে। তো দেয়ার যুক্ত বাক্যে সাবজেক্ট কিন্তু ভার্বের পরে বসে। তো তার মানে এখানে সাবজেক্ট এবং ভার্ব আছে। বাক্যের একটা অংশে যদি একটা সাবজেক্ট এবং একটা ভার্ব পাওয়া যায় তাকে বলা হয় ক্লজ। কিন্তু ডেসপাইট যুক্ত বাক্যে আমরা ডেসপাইটের পর ক্লজ বসাতে পারবো না, ফ্রেজ বসাতে হবে। তো কিভাবে এই বাক্যটাকে আমরা কারেক্ট করব? কারেক্ট করার জন্য আমরা এখানে লিখেছি although there are many benefits of online learning, অর্থাৎ মূল বাক্যটা there are many benefits রেখেছি, তার আগে although ব্যবহার করে দিয়েছি, কারণ although এর পর একটা ক্লজ বসে। এখানে আর হলো ভার্ব, many benefits হলো সাবজেক্ট, তার মানে হচ্ছে এই অংশটুকু হলো একটা ক্লজ। তাহলে প্রথম ক্লজ শেষ হওয়ার পর কমা দিয়ে আরেকটি ক্লজ লিখতে হয় although ব্যবহার করলে। Some students still prefer traditional classroom. তো মনে রাখবেন IELTS এ although ব্যবহার করা অত্যন্ত জরুরি বলে আজকের লেসনে কিন্তু এটাকে আমি প্রেজেন্ট করলাম। নাম্বার 5, inappropriate use of although, অযথাযথ although এর ব্যবহার। চলুন আমরা বাক্যটি পড়ি। Although the government has increased the budget for education, সরকার শিক্ষার বাজেট বৃদ্ধি করেছে। তো আপনি যদিও বলতে পারেন যে যদিও সরকার শিক্ষার বাজেট বৃদ্ধি করেছে। বাদ দিয়ে হচ্ছে বলেছি বাট দেয়ার আর স্টিল মেনি ইস্যুস, কিন্তু এখনো অনেক সমস্যা রয়েছে। তো আমরা জানি ইস্যু মানে হচ্ছে সমস্যা। তো এটা ভুল বাক্য কেন? আমরা চলুন নোট থেকে একটু দেখি। অলদো এবং বাট একসাথে ব্যবহার করা যায় না, কারণ উভয়ই কন্ট্রাস্ট বোঝায়, বৈপরীত্য বোঝায়। একটি বাক্যে অলদো ব্যবহার করলে বাটের ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে কারেক্ট বাক্যটিতে আমরা কি করেছি? Although the government has increased the budget for education, এটা বলে although এর পরে প্রথম ক্লজটি দিয়েছি, অর্থাৎ সাবজেক্ট ভার্ব যুক্ত অংশটি দিয়েছি, দিয়ে কমা দিয়ে প্রথম ক্লজটিকে ক্লোজ করে দিয়েছি। তারপর দ্যাট দিয়ে বাকি অংশ আমি বর্ণনা করেছি। তাহলে এটি একটি কারেক্ট বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সত্যিকার অর্থেই যদি আপনি IELTS রাইটিংকে ইমপ্রুভ করতে চান, কমন মিস্টেকস আপনাকে বুঝতে হবে। তো কমন মিস্টেক্সের আমি আগেও কতগুলো ভিডিও দিয়েছি, আপনারা কাইন্ডলি ভিডিওগুলো দেখলে IELTS রাইটিংয়ে আপনি অনেক কম ভুল করবেন এবং আমাদের সেন্টারে রাইটিং ইভ্যালুয়েশন সার্ভিসটা আপনারা গ্রহণ করতে পারেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটি এখানেই শেষ করে দিচ্ছি।